মা কি করছো এখানে? আমগুলো হয়েছে না, দুটো আম তুলে আনলাম মাছের। ও তাই? হ্যাঁ, বাহ দেখি মাছটা অল্প করে এনেছি আমি। ছোট ছোট আম নিয়েছো? আচ্ছা আচ্ছা, গাছে অনেকগুলো আম হ্যাঁ হয়েছে। কত আম পড়েছে, পড়ে গেছে ভেতরের দিকেও অনেক। এবছর কিন্তু আম ভালো হয়েছে বলো? হ্যাঁ, গ্রামাঞ্চলে আম কিন্তু ভালো হয়েছে। আজকে তো শিলা বৃষ্টি হওয়ার কথা। শিলা বৃষ্টি হলে কিন্তু সমস্যা হয়ে যায়। এই গাছে কিন্তু প্রচুর আম হয়েছিল, আদা থেকে পুরো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে নিচেও ধরেছে বেশ আমগুলা, জুম করে দেখালে আসলে বুঝতে পারে নিচে আমগুলো বেশ বড়, যদি শেষ পর্যন্ত থাকে আমগুলো। শিলা বৃষ্টি হলে আমগুলো সব নষ্ট হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন তো মা, তুমি বলো তো, এই যে আম দিয়ে, ঠিক আছে, পোনা মাছের টক খুব সহজে বন্ধুরা কি করে বানাবেন? আম দিয়ে পোনা মাছের টক, এই কচি কচি আম দিয়ে। বলো। মাছ নিতে হবে, মাছে লবণ হলুদ মাখিয়ে দিয়ে মাছটাকে হালকা ভেজে নিতে হবে। তারপর ভেজে রেখে বের করে রেখে তারপর তেল দিয়ে দিল, তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে, ফোড়ন দিয়ে তারপর টক জল দিয়ে মানে জল দিয়ে দিতে হবে, সরষা বাটা দিয়ে দিতে হবে, তার সঙ্গে হলুদ এবং লবণ দিয়ে দিলে তারপর ফুটে এলে মাছটা দিতে হবে। আর টমেটো যদি থাকে টমেটো দিলে স্বাদটা একটু ভালো হয়। তারপরে আমটা তো ছাড়ানো হয়ে থাকলো, ধুয়ে রাখতে হবে, না হলে মানে আম এবং টমেটো দুটোই দেওয়া হবে? হ্যাঁ, টমেটো তাতে স্বাদ আরও ভালো হয়। বড় বড় লম্বা লম্বা টমেটো না, সেগুলো টক হয় না। আর ও, টমেটো টক হয়। মানে আমাদের এই যে টমেটো বন্ধুরা, দেখুন যেটা মায়ের হাতে লাগানো গেছে, এগুলো এখন কাঁচা আছে, বাট এগুলো এখনো পাকেনি, বাট এগুলো টক হবে বলছো নাকি? গোল গোল টমেটো টক হয়। ও আচ্ছা আচ্ছা, লম্বা লম্বা নারকেল টমেটো, ও আচ্ছা, কিন্তু টক নেই। আচ্ছা, সেগুলো টক হয় না। আচ্ছা আচ্ছা, মাছটা যখন ফুটে এলো তারপর আমগুলো কেটে ছাড়িয়ে রাখলাম, ধুয়ে তারপর দিয়ে দিলাম। ও আচ্ছা, আবার টমেটো যারা ধরো অনেকে টমেটো খেতে ভালোবাসে না, মানে অনেকে পছন্দ করে না টমেটো, দেখেছি আমাদের স্কুলে টুলে অনেক টমেটো, হ্যাঁ সেটা টমেটো সেক্ষেত্রে নাও দিতে পারে, তবে পরিমাণ মতন আম দিতে হবে। অনেকগুলো আম দিয়ে দিলে হবে, বেশি টক হয়ে যাবে তখন না? এই যে আমগুলো এগুলো প্রচুর টক, প্রচুর টক। এই আমগুলো দেখতে এরকম কিন্তু টক আছে, টক আছে প্রচুর, একদমই তাই। খাই তাহলে একটা আমেই যথেষ্ট। ও, একজন খেলে একটা আমেই যথেষ্ট, আর যদি 4 জন খায় 3টা আমেই যথেষ্ট। প্রচুর টক এগুলো। দেখুন দেখুন, এই ছোট ছোট আম কিন্তু টক, বেশ ভালোই টক, একদমই তাই। আর আমরা যখন ছোট ছিলাম না, একটা গল্প মনে পড়ে। স্কুলে যখন বলো স্কুলে যখন যেতাম তখন কি করতাম, এই যে আম হতো, আমগুলোকে কুড়িয়ে রাখবো, মানে স্কুলে যাওয়ার আগে গাছের তলা থেকে কুড়িয়ে রাখবো। মারও দেখতে পেলে বকবে। তাতে কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে নাকি? হ্যাঁ, বুঝতে পেরেছি। নিয়ে যাবো একটু, কি করে বুঝলাম বলো তো? তুমি বাচ্চা গেলে বলতে শোয়ার সময় লবণও নিয়ে যেতাম স্কুলে, তারপর ব্লেড থাকতো। আর তো কিছু পাওয়া যাবে না, এগুলো কিন্তু ব্লেডে কাটা যায়। দারুণ ব্যাপার। কোনো কিছু নেই, সেই ব্লেডে কেটে সব মেয়েগুলো বসে যাবো, সবাই মিলে